নেতাদেরকে নিয়ে চা খাচ্ছে। আমি আইএসএফ এর কর্মী সমর্থকদের বলবো, আজ থেকে আপনারা লেগে যান। কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে আইএসএফ দেখার দরকার নয়। দিনের শেষে আপনার এলাকার প্রতিবেশী, ওটা মাথায় রেখে বড় নেতারা যদি এসি ঘরে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন তৃণমূলের নেতাদেরকে ডেকে, কোনো সমস্যা নেই। আমাদের এই সমাজ ব্যবস্থা চাই। বড় নেতারা এসি ঘরে বসে চা খাবে, সেখানে লড়াই হবে না। আর লড়াই করতে হবে বুথে। ও মারামারি বুথে বন্ধ করতে হবে, বুথের মারামারি বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে ঢালাও পারমিশন দিলাম, বুথে বসে আপনার কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস দেখার দরকার নেই। সবার সাথে সৌজন্যতার রাজনীতি করবেন। তৃতীয় হচ্ছে, প্রশাসন বন্ধুকে সবসময় সহযোগিতা করবেন। ওরা আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। হ্যাঁ, কিছু মানুষ, কিছু পুলিশের অফিসার আছে যারা বিকিয়ে গেছে, তাদেরকে ধিক্কার জানাই। তাদের অপেক্ষায় আছি আমরা। কিছুকে কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে গেছি। সেখানে মহামান্য যারা বিচারপতি আছেন, তারা সিদ্ধারা সোজা রেখে লড়াই করে যাচ্ছেন, ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই আছেন। বিচার ব্যবস্থাকে তারা ঠিকঠাক রেখেছেন। বিচার আমার বিপক্ষ হয়ে যেতে পারে, আমার পক্ষ আসতে পারে, তা নিয়ে আমি ভয় পাই না। তারা সিদ্ধারা সোজা রেখে কাজ করে যাচ্ছেন, তাদেরকে স্যালুট জানাই। তাদের কাছে আমরা হাজির করে দেব, কিন্তু আপনারা আইন হাতে তুলে নেবেন না। প্রশাসন বন্ধুদেরকে সবসময় সহযোগিতা করবেন। এই বলে বক্তব্য শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে এখন অতি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। তার সাথে সাথে আমি আমাদের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে সংবর্ধিত করব। আমি তাদেরকে বলবো প্রস্তুত নিতে। আজকের সভায় আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। যেহেতু আমাদের চেয়ারম্যান বলা হয়ে গেছে, আমার বলাটা ঠিক নয়, তবুও চেয়ারম্যান বললেন, দু চার কথা আপনাদের সামনে রাখতে চাইছি। যে নতুন বছর, আপনারা জানেন এই নতুন বছরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। আমাকেও এরকম হাজার হাজার মানুষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একটা শুভেচ্ছা বার্তা আমার খুব মনে লেগেছে, যে নতুন বছর নতুন ভোর, আর আইএসএফ বলছে নতুন বছর নতুন ভোর, জেলে যাবে সব জব কার্ড চোর। তো আপনারা দেখেছেন পশ্চিম বাংলা, আমাদের চেয়ারম্যান, আমাদের দলের বিধায়ক, তিনি বিস্তারিতভাবে বলেছেন। আমরা বলছি পশ্চিম বাংলার অবস্থা খুব করুণ। হাইকোর্টের বিচারপতি কালকে যারা আক্রান্ত হয়েছেন, মাননীয় বিচারপতি বলেছেন যে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মাননীয় রাজ্যপাল কেন বলছেন না, কেন ঘোষণা করছে না যে আইন শৃঙ্খলা, সংবিধান আর সীমাবদ্ধ নেই, সংবিধানের বাইরে চলে গেছে। খুব কঠিন পরিস্থিতি। আপনাদেরকে বলবো, আমাদের চেয়ারম্যান আপনাদেরকে বলেছেন সবটাই, যে আমাদের সৌজন্য রাজনীতি, আমরা আইএসএফ, আমরা নতুন বিকল্পের কথা বলছি, মানুষকে পাশে থেকে মানুষের সহযোগিতার কথা বলছি। আর আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আমাদের গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করে নিয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থাটাকে লুট করে নিয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স, আমার দলের চেয়ারম্যান বলেছেন বিস্তারিতভাবে যে গতকালকের যে ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলতে চেয়েছিলেন। সিআরপিএফ এর জওয়ানরা তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আবার পশ্চিম বাংলায় একটা বাইনারি পলিটিক্স এবং সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচিয়েছেন। আমরা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমরা হিন্দু মুসলমান চাই না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বলছি যে এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমানের রাজনীতি চাই না। আমরা চাই
আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন যে আমার পশ্চিম বাংলায় আমার হিন্দু ভাইরা তারা নিরাপদে, হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবেন, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে তারা নামাজ পড়বে, আমার মতুয়া ভাইরা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। তাই আপনারা দেখবেন যে আমরা এই কথাটা বলছি যে পশ্চিম বাংলায় আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলছি, পশ্চিম বাংলায় লিপস অ্যান্ড বাউন্স পিসি ভাইপোর কোম্পানি কথা বলবে না। পশ্চিম বাংলায় আরাবুল শওকত এই শাহজাহানরা শেষ কথা বলবে না। এই পশ্চিম বাংলায় শেষ কথা বলবে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডাক দিয়েছে 21শে জানুয়ারি। আমরা বলেছি আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার তাদেরকে ফেরত দিতে হবে। আপনারা আমাদের আদিবাসী নেতা আমাদের লক্ষ্মীদা বলেছেন বিস্তারিতভাবে। আমরা বলেছি যে দক্ষিণ 24 পরগনার মানুষ প্রতি বছর তারা যে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়, আমরা বলেছি তাদেরকে নিরাপদ থাকার ব্যবস্থা করতে হবে। এই দক্ষিণ 24 পরগনায় মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। তার দাবি নিয়ে আমরা যাব ধর্মতলায়। আমরা বলেছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের সন্তান তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। যারা এখনো 1000 দিনের ওপরে ধর্মতলায় শুয়ে রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি কৃষকের ন্যায্য ফসলের দাম দিতে হবে। আমরা বলেছি গ্যাসের দাম কমাতে হবে। আমরা বলেছি চাল ডালের দাম কমাতে হবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি নিয়ে আমরা ধর্মতলায় যাব। আমরা বলেছি গরিব মানুষের 100 দিনের কাজের টাকা ফেরত দিতে হবে। আমরা বলেছি গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দিতে হবে। সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, সে আইএসএফ করতে পারে, কিন্তু গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের টালির চাল, যাদের দরমার ঘর, যাদের ঘরের ছাউনি, তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে 21শে জানুয়ারি আমরা দলে দলে ধর্মতলায় যাব। এই বাংলা আরাবুল শেষ কথা বলবে না, শওকত মোল্লা শেষ কথা বলবে না, পিসি ভাইপোর শেষ কথা বলবে না। আমরা বলছি এই বাংলায় নতুন ভোর নিয়ে আসবে আইএসএফ। আমরা তাই বলছি যে একটা নতুন বিকল্প, নতুন সন্ধানে আমরা এই কথাটা বলছি। এই কারণেই আমাদেরকে আইএসএফ কে বারবার ফাঁসানোর চেষ্টা হচ্ছে, আমাদেরকে নানান মিথ্যে মামলায় জর্জরিত করার চেষ্টা হচ্ছে। এই কালো মাথার ঢলকে তৃণমূল ভয় পেয়েছে। আমরা বলছি যতই আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হোক, যতই মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হোক, আমার দলের চেয়ারম্যান বলেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইতে 42 দিন জেলে আটকে রেখেছিলেন। আমাদেরকে 420 দিন যদি জেলে আটকে রাখে আমরা মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিক্রি করব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমরা বিকল্পের কথা বলছি। আমাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান সমস্ত কথাই বলেছে। আমি আরেকবার বলি 21 তারিখ ধর্মতলায় আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে এবং